ভূমিকম্প আতঙ্কে হঠাৎ ছুটি ঘোষণায় মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেল ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশে বিপাকে পড়েছেন অনেকেই। বাধ্য হয়ে হল ছাড়ছেন শিক্ষার্থীরা। প্রক্টর সাইফুদ্দিন আহমেদ জানান, হলগুলোর ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ ও সংস্কার করতে ২ সপ্তাহ সময় প্রয়োজন। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ১৫ দিনের হঠাৎ ছুটি, কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে অনেকটা বাধ্য হয়েই হল ছাড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকাল থেকেই দরকারি জিনিসপত্র নিয়ে গন্তব্যে রওনা হন তারা। এর আগে পরপর ২ দিনের ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে ক্যাম্পাসে। প্রশ্ন ওঠে ঝুঁকিপূর্ণ আবাসনগুলো নিয়ে। এমত অবস্থায় নিরাপদ বাসভবনের দৃশ্যমান সমাধান সহ ৩ দফা দাবিতে রাতভর উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় কয়েকজন শিক্ষার্থী। মানে ধরেন এখন যদি ধসে পড়ে ওনার দায়ভার থাকবে, বাট বিশ্ববিদ্যালয় বন্ধ দেওয়ার পরে যদি ভেঙে পড়ে বলবে তো আমরা বন্ধ দিচ্ছি, তোমরা ছিল, তোমাদের দোষ। এখানে দায় এড়ানোর একটা ব্যাপার আছে। ১৫ দিন পর হলের কি সংস্কার হবে? ১৫ দিন পরে যদি আমার ওই রুমে উঠতে হয় তাহলে তো কোনো লাভ নাই, কারণ ১৬তম দিনেও তো ভূমিকম্প হইতে পারে। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিবেচনায় বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রক্টর। এদিকে হঠাৎ ছুটির ঘোষণায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। দূরপাল্লার বাস ট্রেনের টিকিট না পাওয়ায় পোহাতে হচ্ছে ভোগান্তি। তবে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণাকেই ইতিবাচক দেখছেন কেউ কেউ। তো হঠাৎ করে ৫টার মধ্যে এই হল বন্ধের নোটিশটা আমাদের জন্য একটু ভোগান্তির। একদিন সময় দিতে পারতো বা একটু শিথিল করা চাইতো। হঠাৎ করে বাধ্যতামূলক করা, এটার জন্য অনেকে ভোগান্তি। যে অবস্থা চলতেছে, এতে মেয়েরা যেভাবে প্যানিক করতেছে, এই প্যানিক অ্যাটাক থেকেও আমার মনে হয় যে সেফলি তারা যদি তাদের বাসায় তাদের ফ্যামিলির সাথে থাকে এটা একটু কম হবে। আবাসিক হলের সংস্কার কাজের জন্য আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।